এত কষ্ট করে আনেরা এত দূরে আনে গো অনুভবটা কি রকম একটু কোনছেন? না কিছু নাই একটা খালি বান্দর আছে তাও বান্দর দেখারি জিরো ভালো লাগে না একটু ভালো লাগে নাই তোমার ভালো লাগে নাই যাক আমাকে ব্যক্তির মন খারাপ কারণ এত কষ্ট করে আইছি এনো আমাকে একটা স্ক্যাম হয়ে গেছে কারণ এত সুন্দর করে ভাবছিলাম যে এত কিছু দেখবো মানে 10-12টা কোথায় জিপ আছে ব্যক্তি জিপ বলে গেছে কয় 2টার আগে জিপই করবো না তো এই যে আমাদের এইদিকে একটা রাস্তা আছে এই রাস্তাদের সামনে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা গেতাছি রায়মনা ন্যাশনাল পার্ক। আর রায়মনা ন্যাশনাল পার্কে আমরা কি কি দেখি তাই আপনাদেরকেও দেখাবো। তো ভিডিও কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন বলে আশা রইল। রায়মনা যাওয়ার যেটা মেইন রোড, এই রোডের আশেপাশে পাইছি। তো আপনারা দেখতেছেন কি সুন্দর রাস্তা, আর রাস্তাটা আমরা খুব এনজয় করতে করতে আইলাম। ভাইজান কোন আইয়া পাইলেন কিরকম লাগতেছে আরেকটা বার কই নিনো? ভালো লাগতেছে। ওয়াও। তো আমার ভাই নেই দেখেছে গা, মানে বাইরের বেশি নে সুখ সুবিধা নাই, ভাইয়ের মনে অন্য একটা ফিলিং চলতেছে যার জন্য ভাই কিছু কইতেছে না। আর আমাকে নেই কি ভাই মুশকি মুশকি হাসতেছে, ফিলিংসটা মনে রাখছে কবো না কোনো জায়গায় কবো। আর এই যে আমাকে আর এক ভাই তো মধ্যে একবার জুরাসিং করে বইছে, একবার কয়েন সিনারি দেখবো আমার মধ্যে বাবার দিন হয় তো কিন্তু তোকে যাবার দিন না। আর আমার চাচা ভাই চেন ওই যায় খালি কমলা খাবো বড়ই খাবো খালি নিয়ত করে রয়েছে। আর আমার তো কোনো কামই নাই, আমি সেই সকাল থেকে খালি এই কাম করতেছি, আর কোনো কাম নাই। ড্রাইভার ওই বই রয়েছি আর সামনে দেওয়া নেই যে দুই ভাইয়েরা আমার কোনো যাবো। খুব ভালো লাগতেছে আর কি, নতুন বছর এনজয় করতেছি। অ্যাকচুয়ালি কিন্তু আমাকে মুসলিম হিসাবে নতুন বছরে কোনো পিকনিক খান লাগে না, যার জন্য আমরা এই বস্তুটাও মাইনা চলছি। আমরা কিন্তু কোনো পিকনিক খাইতেছি না, কোনো আমাকে হান্ডি ড্রেস কি কিছুই নাই, যেন দোকানে যা ভাই তাই খামো। আমরা হলে আজকের দিনটা একটু ঘুরতাছি, এটা কিন্তু আবার পিকনিক কইও না, আমরা এমনি খালি জাস্ট ঘুরতাছি নাকি কোন ভাইরা? আমরা কিন্তু ধর্ম পুরা ফলো করছি, হাদিসের কথা কইছি, অল্প আগে হাদিসও বেচাল পারছি যে নিষেধ। আমরা গাড়িতে কিন্তু হাদিস কোরআনের বেচাল চলতেছে। রাস্তার সাইড দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর মানে সিনারি, ফুল গাছ বুইনা থইছে, খুব দেখতে সুন্দর লাগতেছে। রাস্তাটাও পুরো এক্সিলেন্ট রাস্তা। আপনারা যে যাওয়ার ইচ্ছা আছে তো রায়মনা একটা বার ঘুরবার নিকে হারুন, খুব ভালো লাগছে দেখুন কি মজার রাস্তা। আর আনে রাইলে এরকম করে এনজয় করতে পারবেন, তামাম এনজয় লাগতেছে এই রাস্তাটা নিয়ে। রায়মনা ন্যাশনাল পার্কের আসলে রাস্তা কিন্তু ম্যাপে দেখলে বলতে হবো আপনারা ডাইরেক্ট চড়াই বিল বিলে একটা আছে মানে বাজার চড়াই বিল। তো এই চড়াই বিল বাজারের লোকেশন মাইরা পাইন, তাই আর কোনো লোকেশন উল্টা উল্টা দেখাবো না। চড়াই বিল আইয়া নিয়ে ওই থেকে 4 কিলোমিটার আইলেই রায়মনা পাইয়া যাবেন গে। তো আমরা রায়মনা যেটা মেন ন্যাশনাল পার্কের গেট চুরি আই পাইছি। আমার সামনে আছে গেট, আর এদিকে মানে কি জিপসি ভাড়া করে নেন আগে। আর দেখি আমরা জিপসি ভাড়া করা ছাড়া ডাইরেক্ট আমাকে গাড়ি ঢুকবার দেয় কি না দেয় একটা বার জানানো। এই যে এটা হলো রায়মনা গেট, ওই দেখেন ঢুকতেছে। আর আমি নাইমেনে ভালো করে দেখাবো আপনাদের। তো আমরা রায়মনা ন্যাশনাল পার্কের এইখানে সে গাড়ি পার্ক করছি, পার্ক করে নিয়ে একটা বার মানে ন্যাশনাল পার্কের গেট তৈরি করতেছি। আর ভিতরে যাওয়ার জন্য বোধহয় এন থেকে গাড়ি নিয়ে রাখবো, আর আমাকে গাড়ি কোথাও ঢুকবার দিব না, একটাবার জিগামো এন থেকে গাড়ি নেওয়ার জন্য করতে পারমিশন। আর এখানে কিন্তু ড্রোন এলাও নাই, ওই যে দেখুন সাইনবোর্ডের মধ্যে দিয়ে আছে নট ড্রোন জোন, এখানে ড্রোন উড়ান যাবো না। আর আপনাদের দেখাইতেছি রায়মনা ন্যাশনাল পার্ক। বিটিসিতে আছে এটা, ভিতরে এলাম গেটের থেকে যেন থেকে স্টপ নো এন্ট্রি আছে, তার উপরে যান যাবো না। কিন্তু আমরা এই বাইরের কাছে যে গান যাবো না নাই ওঠা মুখ এই জামাগুলো লগে দেখেন অনেক মানুষের জিপ নিয়ে গেছে, জিপ ছাড়া কিন্তু যাওয়া যায় না। অফিস তৈরি জানা অফিসে যাই আগে বুঝা দেখি কি হয় কি বা কি। তো আমরা ন্যাশনাল পার্কের যেটা মেন অফিস, তো অফিস বোধহয় এই দেওয়ার নাকি, কিন্তু আমরা ভালো জানি আর কি ঢুকতাছি। অফিসের ভিতরে যাই একটা বার জি গেমু, যেহেতু জিপ আছে এখানে, ওই জিপ নিয়ে যাওয়া যায় বোধহয় এই জায়গার থেকে। এই যখনকার অফিস আইছি তো হয়তো বেশি টাইম ভিডিওটা করবার দেবো না, কারণ ভিডিও করলে ভেজাল হারে এনে এলাও নাই ভিডিও করা, তাও আমি আর কি করতেছি। এই জায়গায় আইছিলাম এনো ভিতরে যাওয়ার জন্য যেটা জিপ লাগে, একটা জিপও নাই, সমস্ত জিপ মানে ই হয়ে গেছে, বুক হয়ে গেছে, সব জিপ গেছে গা। এখন কিন্তু এনো জিপ নাই। আমরা অফিস থেকে ঘুরে গেতেছি গে, আঙ্গু মন খুব দুঃখজনক, কারণ আমরা অলরেডি এত দূর আইয়া নিয়েও আমরা কিন্তু পাইলাম না, জিপ পাইলাম না, খুব কষ্ট। আর যার জন্য এই যে কমায় যে একটা জিপ আছে, এই জিপটা কিন্তু খুব নষ্ট জিপ, ভালো জিপ নে,
এই জিপটা নষ্ট, এটা নষ্ট না, এটা নষ্ট জিপ, যার জন্য ওই জিপ আমাকে দিল না। আর জিপ নাই, যত জিপ আসল ব্যক্তি জিপ ভিতরে গেছে গা। আমরা এখন কি করবো, উপায় নাই, এনে বলে ছোটো মোটো একটা পিকনিক প্লেস আছে, দেখি আনে গো। আর আজকে দেখাবার পারলাম না, দুঃখিত। তার জন্যে মানে কেউ কিছু খারাপ ভাবেন না, দেখানোর জন্য খুব ইচ্ছা চাল। আর আমাকেও গাড়ি এলাও নাই, যার জন্যে আমরা পিকনিক প্লেস তৈরি যাই, আপনাকে পিকনিকেরই দেখাবো। তো আমরা কিন্তু আয়ে পড়লাম বাইরে গেটের থেকে। এত কষ্ট করে আপনারা এত দূরে আনে গো, অনুভবটা কিরকম একটু কোনছেন? ভালো লাগে নাই? তোমার ভালো লাগে নাই? যাক, আমাকে ব্যক্তির মন খারাপ, কারণ এত কষ্ট করে আইছি, আমাকে একটা স্ক্যাম হয়ে গেছে। কারণ এত সুন্দর করে ভাবছিলাম যে এত কিছু দেখবো, 10-12টা কোথায় জিপ আছে, ব্যক্তি জিপ বলে গেছে কয় 2টার আগে জিপই করবো না। তো এই যে আমাদের এইদিকে একটা রাস্তা আছে, এই রাস্তাদের সামনে চৌধুরী ঘাট বলে একটা জায়গা আছে, চৌধুরী ঘাট। তো এখানে পিকনিক প্লেস, তো এইটু জায়গার মধ্যে যতটুকু আমরা দেখবার পারি দেখি, আর ভিডিওতে দেখামো, তার বেশি আর কিছু দেখাইতে পারলাম না। তো দেখতে থাকেন আগের পিকনিক প্লেসটা কিরকম হয়। যদি কপাল ভালো থাকে তাহলে আমরাও হয়তো বাঘ ভাল্লুক দেখবার পারুম, ভিতরে যাবার পারি না। তাতে কি হয়েছে, আমাকেও একটা রাস্তা দেখাই দিছে, কইছে যে এই রাস্তাতে যাও, এই রাস্তাতে গেলে সামনে পিকনিক প্লেসও পাবা, আর প্লাস তোমরা ন্যাশনাল পার্কের সাইড দিয়ে ওরা আগে দেখতে যাবার পারবা। যেমন মানাসের সাইড দিয়ে রোড আছে, তো এটারও সাইড দিয়ে রোড আছে। এই যে দেখতেছেন কাঁটাতারের বেড়া লাগাইন আছে, ওইটাই হইল রায়মনা ন্যাশনাল পার্ক। আর এইদিকে আমরা আছি ন্যাশনাল পার্কের সাইড দিয়ে। আর এন দাও কতটাই মেয়ে হরিণ, বাঘ শাক, বান্দর সান্দর বাইরে। আর এটা সোনালি বান্দর, যে কই আমরা সোনালি কালারের বান্দরটা, ওই বান্দরের জন্য বিখ্যাত। আর ওই বান্দর বলে রাস্তায় মাস্তায় একটু বাইরে কয়, দিনের ভাগে কম বাইরে, ভিতরেও কয়, ভিতরেও যদি কপাল ভালো থাকে দেখতে পারবো, বাইরেও হয়ে একই কয়, বাইরে যাও অসুবিধা নাই। যারও গাড়ি কোনে যারা ভিতরে ঢুকবার না পারছে, তারা ওই যে আমাকে নাগাল সই গাড়ি নিয়ে এসে, তারপরে আমাকে নাগাল শ্যাম গাড়ি, যার জন্য সই গাড়ি। রাস্তার পারে 8 কিলোমিটার যাবো। আর 8 কিলোমিটার জায়গার মধ্যে আমরা যদি ভাগ্য থাকে আপনাদের একটা বাঘ ভাল্লুক কিবা না কিবা দেখাবো। এন্ট্রি করার আগে আর অলরেডি 200 টাকা নেয়, আমি অলরেডি এন্ট্রি করছি। এরিডি একটু খুলি দি, উপরত লাগবো। তো এখানে 200 টাকা নেই এন্ট্রি ফিস, কি বানা আছে না জানিয়ে যাই দেখে নই। ভিতরে 200 টাকা এন্ট্রি ফিস। যদি ভালো না লাগে আপনাদের কিন্তু বলবো, আপনারা কিন্তু কেউ আইবেন না যদি ভালো না লাগে। দেখেন খুব রাগারাগি করতেছে, রাগারাগি। হ্যাঁ, আলমগঞ্জ আগে কইতে মানুষের তরকারিতে বলে বালু খেঁচা দিব নাকি, ভাই রাগ উঠছে। আমার গাড়িটা দেখতেছুন ওইখানে থুই আইছি। আর এই জায়গাতে পিকনিকের গাড়ি অনেক আইছে, বাস গাড়ি আইছে, তারপরে আপনার ছোট ছোট গাড়ি নিয়ে অনেক আইছে। মানে এই সাইডে এইটাই পিকনিক প্লেস ভালো, আর কি ভালো প্লেস নাই। তো এখানে অনেক মানুষ আছে, তারা কিন্তু খানা দানার আয়োজন করতেছে। আর এই জায়গায় মানে কেউ না সারাই বেশি ভালো আমি মনে করি, কারণ তেমন কিছু নাই কিন্তু এই জায়গার মধ্যে। মানে এখানে কোনো সিনারি টিনারি নাই। এখানে অনেক মানুষ দেখেন সেলফি টেলফি নিতেছে, তেমন কিছু নাই এখানে, আপনারা দেখতেই পারতেছেন। কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আইছে না আসা না পিকনিক খাওয়ার জন্য, খালি পিকনিক খাওয়ার জন্য। কিন্তু হেমন প্লেস না কিন্তু, যে আপনাদের আমি বলবো যে এই জায়গায় আসেন। এইদিকে অত দূরের থেকে মানে বরপড়া বঙাইগাঁও থেকে এই জায়গায় না সারাই বেশি বেটার বিলা মনে করি। চৌধুরী ঘাট বিলা কয় এই জায়গার নাম। আর এই চৌধুরী ঘাটে আপনারা কেউ না আসাই ভালো, কারণ আমাকে ওই সাইডের থেকে আসার দরকার নেই। এই লোকেলে যদি কেউ আসেন গোসাইগাঁও বা চৌধুরী ঘাটের এইদিকে বা রায়মনা ন্যাশনাল পার্কের আশেপাশে, তারা আসতে পারে। আর রায়মনা ন্যাশনাল পার্কেও মানে খুব একটা বড় না, মানে না আসাটাই বেশি ভালো আমাদের ওই জায়গার থেকে। আমরা আইসায় মানে বহুত একটাই করছি। আর এখানে কিন্তু রিলস বানাইতেছে অনেকেই। এখানে যে অনেক মানুষ যারা অন্য ধর্মের মানুষ, হিন্দু মানুষ, তারা আইসে এখানে আইসে না, কিন্তু তারা খানা দানা পাকাইতেছে। আর কি খানা দানা পাকাইতেছে, আলুর চপ বানাইছে, আরো কিবা কিবি বানাইতেছে। এখানে মাংস তৈরি হইতেছে। কোন জায়গা থেকে আছেন? গোসাইগাঁও। হ্যাঁ, আমি আপনাদের আগেই বলছিলাম যে গোসাইগাঁওর মানুষ যারা আছেন তারা কিন্তু এই জায়গায় আসবেন, কারণ এই জায়গায় গোসাইগাঁওর মানুষই বেশি আছে। আমাদের বরপড়ার দিকের মানুষ বেশি আসে নাই। আমাগো যে লগের মানুষ তারা কিন্তু অলরেডি খিদেয় অকলান হয়ে গেছে গা, কারণ এখন 2টা বাজে, কিন্তু সময় 2টা বাজছে। আর এই 2টা বাজায় ইয়ারা চা খাবো। আমরা সকাল থেকে কিন্তু খালি একটা মিষ্টি খেয়েছিলাম রাস্তায়। আমরা চাটা খাবো বলে ভাবছিলাম, কিন্তু সময় হয় নাই। সামনে চার দোকান কটার মধ্যে আসলাম আমরা চা খাইতে। অ্যাকচুয়ালি চা পামু কি পামো না আমরাও জানি না, চেষ্টা করুম। এখানে চা পান কেমন ধরনের চা হবো তাও জানি না, কত টাকা করে দাম নিবে একটাবার জাস্ট ট্রাই করুম। এখানে কিন্তু বড়ই ব্যস্ত আছে, দেখেন বড়োর আচার।
এখানে আইসক্রিম। এই জায়গার মধ্যে আরো কি কি আছে দেখেন, অনেক রান্না বাড়া করতেছে। সবে আইসে আইনে কিন্তু সবে ব্যাককালি হয়েছে, কারণ এই জায়গায় তেমন কিচ্ছু নাই, একদম কিছুই নেই। এখানে আলুর যে লেস পটেটো এই করে দিতেছে। কি কম ওই যে আন্ডা একটা খাইতেছি, আন্ডা যখন আধা পাকলা উঠে গেছে গা। আর এই যে এইখানে বড়া আর কিছুই না, আর ধরা ফুচকা খাইতেছে, আন্ডাও নাই। এখানে কি খামো না খামো কিচ্ছু দিশা পাইতেছি না। আমরা অলরেডি ডিম খাইলাম, ডিম খাইয়া মানে 2টা করে ডিম খাইছি, ফুচকা খাইছি, আমার চা খাইছি, বহুত কিবা কিবি খাই নে অনেকটা দাম গা। কারণ কোনো কাম নাই। আর এই যে ভাই দাম এই বড়ই খেতেছে, দেন মহিলা মেনশন নাগাল বড়ই খায়, বড়ই বলে খুব সুখে। কেমন আছে? খারাপ না, ভালো লাগছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল, হ্যাঁ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তা আমরা যে দিয়েছিলাম ব্যাগটা মিলাই দিকে কেটেছি, তো কিরকম একটা লাস্ট করে দিলেন কিন্তু কি আওয়াজ চলে আমাকে ওই জায়গার মানুষ আওয়াজ চলে না। যে লোকাল যদি কেউ আছে তারা আসো, কিন্তু ফাঁকের মানুষ আইসো না।